হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ ফার্স্ট সেমিস্টার মেজর পেপার ইংলিশ অনার্স কিছু গুরুত্বপূর্ণ সাজেস্টিভ 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। যে চ্যাপ্টারটি থেকে আজকে গুরুত্বপূর্ণ 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেনগুলো আলোচনা করব, চ্যাপ্টারটির নাম হাউ ডু আই লাভ দি, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর লেখা। ডিয়ার স্টুডেন্ট, এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে যেও তাহলে অবশ্যই ফাইনাল এক্সামে কমন পাবে। একের দাগের যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, হোয়াট ইজ দ্য মেন থিম অফ হাউ ডু আই লাভ দি বাই এলিজাবেথ ব্রাউনিং। ইন দিস পোয়েম, এই কবিতায় দ্য স্পিকার এক্সপ্রেসেস, বক্তা প্রকাশ করেছে, অল অফ দ্য মিরিয়াড ওয়েজ দ্যাট সি লাভস হার বিলাভেড। তিনি তার বিলাভেডকে ভালোবাসেন, টু হোম, যাকে সি স্পিক, তিনি বলেন, she says that she loves him as far as soul can reach, and during the day and at night by candlelight. She loves him freely as though it were a moral requirement, and purely because she must. She loves him with the passion put to use, all griefs and childhood faith with the force of the strongest feeling. Known to both old and young, she loves him with a force she did not think was still possible. With a love she last experienced when she was young and had heroes and saints, she loves him with all of her happiness and sadness, her body and soul, everything that is her. Finally, she says that if God allows it, she will continue to love him and to love him even better after her death. Ultimately, then, the poem's theme is that the true love knows no bounds, not even the grave. অ্যান্সারটা খুব সহজভাবে ডিয়ার স্টুডেন্ট দেওয়া আছে, তোমরা বুঝে নিও। যদি আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার লাইন বাই লাইন ব্যাখ্যা করতে চাই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। সুতরাং অ্যান্সারটা খুব সহজ এবং সংক্ষিপ্তভাবে বর্ণনা করা আছে, তোমরা দেখে নেবে। আমি শুধু কোয়েশ্চেনগুলো মেনশন করে চলে যাচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে গিয়েও তোমরা কমেন্ট করতে পারো। 2 দাগের কোয়েশ্চেনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। যে কোয়েশ্চেনগুলোকে আমি গুরুত্বপূর্ণ বলছি, বেসিক্যালি তোমরা সেই প্রশ্নগুলির উপর জোর দিয়ে এবং অত্যন্ত কেয়ারফুলিভাবে নোটটার প্রিপারেশন নেবে, কারণ সেইগুলোই পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। 2 দাগের কোয়েশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়েজ, আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ and height my soul can reach, when feeling out of sight for the ends of being an ideal grace. প্রথম পার্টেতে আমি বর্ণনা করেছি সোর্সটা, মানে হোয়ার ইজ টেকেন ফ্রম অফ দিস লাইন। তোমাদেরকে এই লাইন তুলে যখন কোয়েশ্চেন দেবে, লেখার 3টে পার্ট। একটা হচ্ছে সোর্স, কোথা থেকে নেওয়া হয়েছে, কোন কবিতার অংশ এই লাইনগুলো, সেই সম্পর্কে তোমাকে একটা ডেসক্রিপশন, এবং স্পিকারকে, এটা হচ্ছে সোর্সে তোমাদেরকে লিখতে হবে। বডিটা হচ্ছে কি, লাইনগুলোর ব্যাখ্যাগুলোকে মেনশন করতে হবে। আর অ্যানালাইসিস হচ্ছে কম্প্রাইজন ম্যাটার, মানে এই কবিতার মূল বিষয়বস্তুর সঙ্গে অন্য কোন বিষয়বস্তু রিলেটেড বা সম্পর্কিত, সেই সম্পর্কে সম্যক ধারণা তোমাদেরকে দিতে হবে। তোমরা 3 দাগের যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি দেখতে পাবে, 3 দাগের কোয়েশ্চেনটি আছে, I love thee to the level of everyday's most quiet need, by sun and candlelight. I love thee freely as men strive for right. I love thee purely as they turn from praise. এখানে দেখো দিয়েছি প্রথম পার্টটাতে অ্যান্সারে, দ্য এক্সট্রাক্টেড লাইন্স আর ফর্ম এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সনেট হাউ ডু আই লাভ দি। দ্য স্পিকার দ্য পোয়েট এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং কন্টিনিউজ উইথ আর প্যাশনেট নেট, মানে কবির যে মনের যে একটা তীব্র ইচ্ছা বা টেনাসিটি, সেটাকে কিন্তু তিনি উল্লেখ করেছেন। টু ডিফারেন্সিয়েট, ভিন্নভাবে, দ্য মেনি ওয়েজ, বিভিন্ন পদ্ধতিতে, হার লাভ, তার ভালোবাসা, ফর হার হাজব্যান্ড ম্যানিফেস্ট, এবং তার স্বামীর জন্য যেটা প্রকাশিত হয়েছে। ম্যানিফেস্ট কথার অর্থ হচ্ছে এখানে রিভিল
বাকি মিনিংটা তোমরা পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। যেহেতু তোমরা ইংরেজি অনার্সের স্টুডেন্ট, তোমাদের শিক্ষক চ্যাপ্টারটা পড়ানোর সময় একটা গুড কনসেপ্ট দিয়েছে। আই শ্যাল হোপ দ্যাট। সুতরাং এই নোটটি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আর যদি কারো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি অ্যান্সারটা বাংলায় সুন্দরভাবে একটা ডেসক্রিপশন দিয়ে দেবো। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, 4 দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া রয়েছে, I love thee with the passion put to use in my old griefs and with my childhood's faith. I love thee with a love I seem to lose with my lost saints. I love thee with the breath. এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তোমরা খুব সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে যেও এক্সাম হলে। 5 দাগের কোয়েশ্চেনটা অত্যন্ত একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। Smiles tears of all my life, and if God choose, I shall but love thee better after death. এই কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। These are lines taken from the concluding couplet of Elizabeth Barrett Browning's sonnet, How do I love thee, turning to religious feelings in line 11. The speaker refers to a lost love she once had for the saints, perhaps those of the Christian church. বাকি অ্যান্সারটা তোমরা দেখে নিও, খুব সুন্দরভাবে দেওয়া আছে। 6 দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ইন দ্য ফার্স্ট 8 লাইন্স অফ দ্য সনেট দ্য স্পিকার রিচেস ফর মেনি মেটাফোর্স টু হেল্প আর্টিকুলেট হার লাভ। ডেসক্রাইব হাউ ইচ ওয়ান ইলাস্ট্রেটস আ পার্টিকুলার অ্যাসপেক্ট অফ দ্যাট লাভ, which in light of the entire poem seems the most central. এটার অ্যান্সার দেখো, খুব সংক্ষিপ্তভাবে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। ডিয়ার স্টুডেন্ট, 7 দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য রিলিজিয়াস অ্যালিউশন ইউজ বাই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ইন দিস সনেট। এই কোয়েশ্চেনটা 99% পড়ার সম্ভাবনা আছে। সুতরাং এই কোয়েশ্চেনটার উত্তর ভালো করে তোমরা দেখে নিও। 8 দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, এটি লাস্ট কোয়েশ্চেন 5 মার্কসের। হাউ ইজ দ্য সনেট আ গুড এক্সাম্পল অফ ভিক্টোরিয়ান লিটারেচার? মানে ভিক্টোরিয়ান সাহিত্যে এই সনেটটি অর্থাৎ এই কবিতাটি কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে বর্ণনা করতে হবে। অথবা দেওয়া আছে হাউ দ্য থিংস অ্যান্ড আইডিয়াস আর এক্সপ্রেসড ইন ভিক্টোরিয়ান টাইমস। অথবা দিয়ে দেওয়া রয়েছে রাইট অ্যান এসে কোটিং দ্য লাইন্স ইউ নিড টু সাপোর্ট দ্য থিমস। এরও অ্যান্সারটা খুব কেয়ারফুলি সুন্দরভাবে দেওয়া রয়েছে দেখো। এরপর আমরা আলোচনা করব 10 মার্কসের কোয়েশ্চেন। আমি মাত্র তোমাদেরকে 3টে প্রোভাইড করেছি, তার মধ্যে একটি অবশ্যই কমন পাবে। প্রথম যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, কমেন্ট অন দ্য নেচার অফ লাভ দ্যাট দ্য স্পিকার এক্সপ্রেসেস ইন দ্য সনেট হাউ ডু আই লাভ দি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সেটি। অ্যান্সারটা ডেসক্রাইব করা আছে, তোমরা দেখে নিও। এরপর যে 2 দাগের কোয়েশ্চেনটি দেওয়া আছে, কমেন্ট অন দ্য সিম্বলিজম প্রেজেন্ট ইন দ্য পোয়েম। এই কোয়েশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসার চান্স 90%। অ্যান্সারটা দেওয়া আছে, তোমরা দেখে নিও। এরপর 10 মার্কসের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটি লাস্ট কোয়েশ্চেন তোমাদের 10 মার্কসের। হোয়াটস দ্য মেন থিম ইন হাউ ডু আই লাভ দি বাই এলিজাবেথ ব্রাউনিং। এই কোয়েশ্চেনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তোমরা ভালো করে অবশ্যই প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে, কারণ এই কোয়েশ্চেনটা অত্যন্ত পড়ার সম্ভাবনা আছে। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমি ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি। আবার দেখা হবে কিছু গুরুত্বপূর্ণ সাজেস্টিভ 2 মার্কস, 5 মার্কস অ্যান্ড 10 মার্কসের কোয়েশ্চেন নিয়ে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং যাদের সাজেস্টিভ কোয়েশ্চেন্স 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের প্রয়োজন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে সেগুলো প্রোভাইড করার চেষ্টা করব।